আজকে ঘুম থেকে উঠে কোনো কিছু কাজ করতে মন চাইছে না, কারণ দুদিন ধরে ভীষণ ঠান্ডা, জ্বর, আর গা হাত পা ভীষণ ব্যথা, আর পা একদম ফেলতে পারছি না, মনে হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়েছে। তাও ওর বাবা বলে ওষুধ নিয়ে এসছে, দেখা যাক আমি দুদিন খাই, যদি শরীর ভালো থাকি তাহলে আর ডাক্তার দেখাবো না, যদি একান্তই না কমে তাহলে আমাকে একটা ডাক্তার দেখাতেই হবে। কারণ পায়ের মানে পাটা ফেলতে গেলেই আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমি ভালো আছি। তো এখন এই সিজনে সবার ঠান্ডা জ্বর মানে হচ্ছে, আমার মেয়েরও হয়েছে, আর ভীষণ হাঁচি হচ্ছে। আমি যে দাঁড়িয়ে কিছু কাজ করব, মাথাটা পুরো ঝিমঝিম করছে। টুকটুক করে যতটা কাজ করেছিলাম, পুজো দিতে ভীষণ সময় লাগে আমার, মানে প্রায় অনেকটা সময় লাগে, যেহেতু গোপাল আছে, ঠাকুর পুজো, অনেকটা সময় লাগে। ওর বাবা যতটা হেল্প করার করে দিয়েছে। আজকে ভাবছিলাম রান্না করব না, কিন্তু ভাবছিলাম হোটেলে রান্না কিনে নিয়ে আসবো। তারপর মনে মনে ভাবলাম হোটেলে রান্না খেতে না একদম ভালো লাগে না, ওই ঠেকা বিটাকা যখন প্রয়োজন মনে হয় তখনই আনা হয়। রান্নার বউ ছিল, 2 বছর ধরে রান্নার বউ ছিল, মনের মতো রান্নার বউ পাচ্ছি না, তাই রান্নার বউ রাখতে পারছি না। কিন্তু রান্নার বউ আমার ছিল, থাকলে পরে অনেকটা আমার হেল্প হয় রান্নার দিকটা, কারণ আনাশুনি কাজ প্রচুর থাকে। তো যাই হোক, এখানে দেখছি চিংড়ি মাছ আর ওর বাবা পুঁই শাক নিয়ে এসেছে। আমার তো একদম ভালো লাগছিল না রান্না করতে, কেন দাঁড়িয়ে থাকলেই মাথাটা যেন ঝিমঝিম করছে। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর ওই কড়াইতে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুঁই শাকটাকে ভালো করে বেছে ধুয়ে যতটুকু কাটার কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। আর শুধু আলু দিয়েছি আর সব রকম মশলা দিয়েছি, শুধু মিষ্টি মিষ্টি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন চিনি যেটা দিতে হয়। আর একটু মিষ্টিটা আমি বেশি খাই, কারণ আমার তরকারিতে যদি একটু মিষ্টি মিষ্টি হয় বেশ আমার খেতে ভালো লাগে। আর মানে নুন নুন তরকারি আমার খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, আর চিংড়ি মাছ দিয়ে এই মানে পুঁই শাকটা খুব ভালো হয়েছিল। যদিও আমি রান্নাটা খুব একটা মানে মন দিয়ে করিনি, তবু মেয়ে আমার খেয়ে বললো, মা রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। এক তরকারি ভাত দিয়ে হলেও বেশ খেতে ভালো লাগছিলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দুদিন বাদে জামাই ষষ্ঠী, জানি না জামাই ষষ্ঠীটা কতটা কি করতে পারবো। অবশ্যই কিছু করলে তোমাদের কাছে তো ব্লগ দেবো, তোমরা তো সঙ্গে আছো, সাথে আছো, পাশে আছো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, টাটা। তো আমার মেয়ে তো খেয়ে বলছে, মা পুরো জমে গেছে। এবার মেয়ের মুখ দিয়ে শুনুনি কি বলছে ও। দারুণ হয়েছে, একদম নিউ ডিশ, হেভি হয়েছে, একদম ফ্যান্টাস্টিক।